আসসালামু আলাইকুম। মজার রেসিপি খাউসে বার্মিজ ডিশ। এই যে নুডলস, চিকেন, তারপরে এই যে কারি আছে। উপরে আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু ক্রাশ চিলি নিছি। আর নেব কিছু পেঁয়াজ বেরেস্তা, রসুন বেরেস্তা নেওয়া যায়, কিন্তু রসুনের আমি বাঘার দিছি। আর দিব লেবু, সাথে কিছু ধনিয়া পাতা। ভীষণ টেস্টি হয়। এক একজন এক এক রকম টপিংস দেয় উপরে, আমি জাস্ট এটাই দেবো। তো চলেন রেসিপি দেখে নেন আজকে বার্মিজ খাউসে। আপনারা চাইলে পিনাটস, চিপস এগুলো অ্যাড করে খেতে পারেন। এখানে যে নুডলস বয়েল করতেছি, এটা হচ্ছে গমের আটার অরেঞ্জ কালারের নুডলস। এমনিতে তো নুডলস সাধারণত ময়দার হয়, ফরে একটু হেলথ কনসিয়াস হচ্ছে এখন। তো এখন এই আটার নুডলস বানাচ্ছি, রান্না করতেছি, অলমোস্ট হয়ে গেছে, বেশি গলানো যাবে না। তো ওর সাথে খাওয়ার জন্য বানাবো, এটা হচ্ছে বেসন নিছি আমি 1.5 চামচের মতো। আমি একটা ক্যান ইউজ করব কোকোনাট, কোকোনাট মিল্ক রেডিমেড পাওয়া যায় ভাই, কে বানায় বলেন, বসে বসে বানানোর টাইম নেই। তো এইটা একটা কারি হবে। তো এখানে আছে ম্যাগি, চিকেন স্টক, তার 1 পিস দেবো, এই যে একটা, বিসমিল্লাহ রহমানির রহিম, 1 পিস দিলাম। আর এটা হচ্ছে জিরা পাউডার, ঘরে বানানো, এত দেবো না, 1/2 টিস্পুনের মতো দেবো, উঠায় ফেলছি বেশি। আর দেবো হলুদ, বিসমিল্লাহ, হলুদ কালারের হবে আর কি। এটা হচ্ছে বার্মিজ খাউসে আর কি। খাউসে অনেক প্রকার হয়, সিন্ধি খাউসে আছে, আরও করাচি খাউসে আছে, আরও কী জানি আছে জানি। তো এটা হচ্ছে বার্মিজ খাউসে, আমার এক ম্যাডাম শিখাইছিল, সেইটাই আমি এখানে এসে এদেরকে রান্না করে খাওয়াইছি। তো এদের খুব পছন্দ হয়ে গেছে, তখন থেকে আমি এটাই বানাই, 5 বছর ধরে এটাই বানাচ্ছি, ঠিক আছে। তো কথা বলতে বলতে আমি এই যে এখানে দিয়ে দিলাম নারকেলের দুধটা। বেশি একটা পানি দেব না, এই ক্যানটা ধুয়েই আর 1 ক্যান পানি দেবো আমি। 1 ক্যান নারকেলের দুধ আর 1 ক্যান পানি, ঠিক আছে, মেপে দিলাম আর কি। বেশি দিলে পাতলা হয়ে যাবে কারি, আর ভালো লাগবে না, টেস্ট আসবে না ভালো, নারকেলের দুধের যে একটা ফ্লেভার সেটা থাকবে না। আর বেসনও বেশি দেওয়া যাবে না, বেসন বেশি দিলে আবার শুধু বেসনের টেস্ট আসবে, নারকেলের দুধের টেস্ট আসবে না, ঠিক আছে। তো এটাকে আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডও করতে পারেন, আমি হুইস্ক দিয়ে হুইস্ক করে নিচ্ছি। একটু ভিজুক বেসনটা, তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, আমি যেহেতু চিকেন স্টক দিছি সেহেতু এটা লবণ আছে কিন্তু, ঠিক আছে। তো আমি লবণটা দেব, কিন্তু ওটা পরে টেস্ট করব, এটা একটু রান্না করে টেস্ট করব, যদি লবণের প্রয়োজন হয় তখন দেব। এখন এটা একটু বেসনটা ভিজুক, তাইলে আমি এটা গোলালে আবার সুন্দর করে গোলা যাবে আর কি। এখন আমার নুডলসটা হয়ে গেছে, এটাকে আমি অ্যারেঞ্জ করে নিই আর কি, ছেঁকে নিই, পানিটা ফেলে দিয়ে নিই, নাহলে নুডলস একেবারে ভর্তা হয়ে যাবে, যেহেতু আমরা নুডলস ভর্তা খাবো না। তো এই যে নুডলসটাকে আমি অ্যারেঞ্জ করে নিছি। আচ্ছা, নুডলসটা সিদ্ধ করছি শুধুমাত্র লবণ দিয়ে, কোনো তেল দিই নাই, ঠিক আছে। তেল দিলে আমার এই পানি, ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করা লাগতো না, এখন ঠান্ডা না করলে জড়ায় যাবে আর কি, ঠিক আছে। এর যে একটা মাড় বেরোয়, সেই মাড়টা নাইলে এর সাথে হয়ে যাবে। ব্যাস, আমার নুডলসে আর কোনো কাজ নেই, পানিটা ঝরার পরে আমি ডিশ আউট করে ফেলবো। এবার মেন কাজ হচ্ছে কারি বানানো আর এর সাথে চিকেন রান্না করা। তো চিকেনের রান্না করার জন্য এই যে দুইটা, আধা কেজি 1 কেজি আছে এখানে চিকেন, বড় ফ্রিজেতে। তো এই দেখেন, কিছুক্ষণ বেসনটা ভেজার পরে এটা দিয়ে হুইস্ক করে নিছি। এখন দেখেন কি সুন্দর মিলাই গেছে, একেবারে কোনো গুটলি মুটলি কিছু নাই। যাই হোক, আর এখানে আমি চিকেন কেটে নিছি, দেখেন চিকেনগুলো অনেক ছোটো ছোটো করে কাটছি আমি, আবার হাত লাগাই দিলাম, হাত ধোয়া লাগবে আমার। আর এখানে আছে টমেটো, এটাও কুচি কুচি করে কাটছি। আর নিচে আছে পেঁয়াজ। তো
তো আমি 3টা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিছি, টমেটো নিছি প্রায় 1.5 পোয়ার মতো, মানে এই বড় সাইজের একটা আর এই সাইজের একটা, ঠিক আছে। আর চিকেন আছে এখানে 1 কেজি চিকেন আছে, হাতটা ধুয়ে নিয়ে আগে। তো এখানে আমি দেবো, এটা হচ্ছে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে দিই, আমার মনে হয় যেটুকু আছে একটু পুরো লাগবে। আমার আদা রসুন পেস্টও শেষ হয়ে গেছে, এটা বানানো লাগবে। অবশ্য আদা রসুন শিলা রয়েছে ফ্রিজারে, শিলে শিলে রাখি আমি যখনই সময় পাই। যেহেতু 1 কেজি চিকেন, ঠিক আছে, তো প্রায় দেখেন টোটাল মিলে প্রায় 1.5 চামচের মতো আদা রসুন দেব, ঠিক আছে। আর এইটার মধ্যে আর হলুদ যাবে না, হলুদটাকে আমি সাইড করে রাখলাম। এর মধ্যে যাবে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি, আর দেবো লাল মরিচের পাউডার। এটা অবশ্য কাশ্মীরি রেড চিলি, এটা ঝাল হবে না, আমি পরে আবার চিলি ফ্লেক্স আর গোলমরিচ অ্যাড করব। এখানে আবার আমি চড়াইছি পেঁয়াজ বেরেস্তা, যাবে লবণ, বিসমিল্লাহ, লবণ পরিমাণ মতোই, এতটুকু তো লাগবে আমার মনে হয়, হ্যাঁ এতটুকু তো লাগবেই। তো এখন এটাকে মিক্সড করব। আচ্ছা তেল দেবো না, ঠিক আছে, তেল ছাড়াই রান্না করব। পরে যে আমি এই যে পেঁয়াজ বেরেস্তা করতেছি, এই তেলে একটু রসুন, 2-3 কোয়া রসুন থেতো করে বাঘার দেবো আর কি, ঠিক আছে। এখন আর তেল দেবো না, এখন আমি এই অবস্থায় রান্না করব। মিক্সড করে দিই ভালো করে। তো এই যে কারি অলমোস্ট রেডি। একটু লবণটা দেখে নিই, অনেকক্ষণ মানে প্রায় আধা ঘন্টা রান্না করছি। ঠিক আছে, লবণ ঠিক আছে, দেখুন কারির কোয়ান্টিটি, আর নারকেলেরও টেস্ট আছে, ঠিক আছে। এই হচ্ছে চিকেনের অবস্থা। চিকেনে আমার এখনও মরিচ টরিচ অ্যাড করা লাগবে, সব একসাথে তো চড়াই দিছি। চিকেনে কোনো পানি যাবে না, চিকেনের পানি, টমেটোর পানি, পেঁয়াজের পানি আর আদা রসুন, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এবার ই করি গোলমরিচ আর কি, গ্রাইন্ড করে রেখে দিই, আর দেবো এই যে মরিচ, ঠিক আছে। ওইটা হচ্ছে শুধু রং করার জন্য ছিল, ঝাল করার জন্য আমি এখন এই মরিচের ব্যবহার করতেছি। যাই হোক বেশি দেবো না, বাচ্চারা খাবে, ম্যাডামদের লাগলে পরে ওরা আবার এই মরিচ যখন খাবে তখন দিয়ে খাবে, ঠিক আছে। তো এইভাবে তো এই দেখেন 1 ফোঁটাও পানি দিই নাই, কিন্তু টমেটো, পেঁয়াজ আর চিকেনের যে পানি, সেই পানিতেই চিকেন সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আসলে যত ছোট করা হবে ততই মজা লাগবে। আমি আবার এইটা দিয়ে চামচ দিয়ে আবার একটু কেটে কেটে দেবো আর কি, একেবারে কেমা হবে না, যেহেতু নুডলসের সাথে মিশাই খাওয়া লাগবে। তো এখন আমি এই যে 2 কোয়া রসুন এ করে নিছি আর কুচি কুচি করে নিছি, তেল দিই নাই, আর এক্সট্রা কোনো প্যানও আমি ইউজ করি নাই, কারণ আমি যে পেঁয়াজ বেরেস্তা করছি তো সেই তেলটাই থেকে যাবে, কড়াইতে অনেক তেল থেকে যায়। আর এরা যেহেতু তেল খুব বেশি পছন্দ করে না, এটা লাকড়ির চামচ লাগবে একটা, এর জন্য আমি চেষ্টা করি সবসময় যত কম তেল দিয়ে দেওয়া যায়। এটা একটু ব্রাউন হলে সুন্দর একটা ঘ্রাণ ছুটছে। আমি অন্যান্য ঘরে বানাই তো রসুন, অনেকগুলো রসুন, 2-3টা রসুন পুরা একেবারে ব্রাউন করে বেরেস্তা করে রেখে আসি, তো ওরা খাওয়ার সময় ওইটা আবার টপিংয়ে দিয়ে খায়, খুবই মজা লাগে।
তো অলমোস্ট আউচ গরম, হট 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 হট। এই রসুনের এই বাঘারের যে ফ্লেভারটা, এটা চিকেনটার স্বাদ দ্বিগুণ 3 গুণ বাড়ায় দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কভার করে দিলাম যেন ফ্লেভার